চরিত্রের নাম মানিক, বাঙালি, তার উপর মানিক, তার উপর ছবির পরিচালক। একটা মানুষের জীবনে যত রকম মাস থাকতে পারে, এই ছেলেটির এমনিতেই সেই মাস হয়ে গেছে। তো তা সত্ত্বেও সে ছবি বানানোর স্বপ্ন দেখছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আগে ছবি বানিয়েছে, তার ক্রিটিক্যাল অ্যাক্লেমেশন হয়েছে, কিন্তু যেহেতু টাকা ফেরত আসেনি, প্রযোজক আর পাচ্ছে না, এরকম অবস্থায় যখন চরম একটা দোলাচল চলছে, সেই সময়ও এই জ্যোতিষীর কাছে আসে নিজের ভাগ্য সম্বন্ধে জানতে, এবং সেখান থেকেই ওর হেমা মালিনীর গল্পটাও বলতে শুরু করে। এভাবে হেমা মালিনী ছবিটা শুরু। রাহুলের ভাগ্য সেভাবে কে নির্ধারণ করে? রাহুল নিজেই নাকি ছেড়ে দেয় কিছুর ওপর? আমি একেবারেই ছেড়ে দিই। আমি বিশ্বাস করি সাকসেস ইজ অ্যাক্সিডেন্টাল, ফেলিওর ইজ প্ল্যান। হ্যাঁ, যাই হোক, কিন্তু তুমি নিজেও পরিচালক, মানে অলরেডি হতে হচ্ছে, সেটার কি খবর? প্রযোজক পেলে, টাকা পেলে ছবি বানাবো। গল্প তো রেডি আছে, কাস্টিংও রেডি আছে। এবার আমি আসলে আমার অভিনেতা হিসেবে এত বেশি কমিটমেন্ট থাকে, আমি যে নাওয়া খাওয়া ভুলে একটা ছবির পিছনে প্রযোজক জোগাড় করতে দৌড়বো, সেটাও আবার আমি করে উঠতে পারি না। মানে যদি 2 দিন প্রযোজক নিয়ে ভাবি, ও 3 দিনের দিন আমার কাছে একটা ফিল্মের কাজ, টেলিভিশনের কাজ চলে আসে, আর তখন আমি পেটের জন্য দৌড়তে শুরু করি। হাউস যেগুলো উঠে গেল, সেই হাউসগুলো আর হবে না, কারণ একটা হাউস তখন করে দিয়েছিল ঠাকুরদা 1 লাখ টাকা দিয়ে, সিনেমা ভালোবাসতো বলে করে দিয়েছিল। এবার সেই হাউসটা এখন কোনো ইনভেস্টমেন্টটা নেই, সেই জন্যে মানে যে জামাটা পরে ফেলেছি এক সময় কিনেছিলাম, এখন ওটা ফ্রি পরি এরকম আর কি। এখন সেই বিজনেসটা করে সিনেমার সেই বিজনেসটা করে এখন যে টাকাটা বাংলা ছবি ম্যাক্সিমাম দিতে পারবে, মানে ইভেন বেদের মেজস্তাও যে টাকাটা দিতে পারবে, তাইতে কিন্তু 20-30 কোটি টাকা দিয়ে যে হলটা বানাবো আমি, তার কষ্ট উঠবে না, সেই জন্য হলটা হবে না। তখন 1 লাখ টাকা হাউসটা হয়ে গেছিল, এখন দাদুর সম্পত্তি আমি খাচ্ছিলাম, মানে মাসে যদি আমার 30,000 টাকা এসে যেত, মাইনা ফাইনে দিয়ে আমার একটা 20,000 টাকা থেকে যেত। কিন্তু এখন ওই 20,000 টাকার বদলে যদি 50,000 টাকাও আসে, তাহলে ওই 30 কোটি টাকা দিয়ে যে হলটা, যে জমিটা ছিল, সেটা যদি ফিরিয়ে আমায় করতে হয়, নতুন বানাতে হয়, তাহলে তার যে ইন্টারেস্টটা পাবো, ব্যাংক ইন্টারেস্ট পাবো, সেটা উঠবে না, ওটুকু। এই যে দাদা, এটা হচ্ছে প্রবলেমটা। নতুন হল নতুন হল হওয়ার কোনো চান্স নেই, তাহলে আমাদের সিনেমা বাঁচানো খুব মুশকিল হবে, বাংলা সিনেমা বাঁচানো খুব মুশকিল। কিন্তু এই যে দাদা ব্লকবাস্টার হিট, সুপার হিট, মানে 15 দিন 50 দিন সাকসেসফুল, এটা মানে কি মনে হয়, মানে আপনাদের সময় এবং এখনকার ডিফারেন্সটা ওইটাই। সেই ব্লকবাস্টার হিট হলে সেটা 750 হাউসে চলতো আলটিমেটলি ঘুরে ঘুরে, আর এখন সেই জায়গাটা নেই, তো হাউসটাই নেই। তো ব্লকবাস্টার হিট অ্যানাউন্সমেন্টটা এরা করে, আসলে সেটা হিট ব্লকবাস্টারটা, আর বাকি যেগুলোকে শুধুমাত্র হিট বলে, সেগুলো আসলে লাগেনি, বলা হয় পাবলিসিটির জন্য বলা হয়। একদম। তাই দাদা, একটাই প্রশ্ন, এই লুকটা এখানে খুব ইন্টারেস্টিং, তাই তো? হোমিওপ্যাথি ডাক্তারের একটু যদি বলেন সেটা নিয়ে, এটা একটু খোলা দেখলাম, আমরা দেখবো শুটিং এ, লুকটা নিয়ে যদি একটু বলেন। লুকটা ইন্টারেস্টিং না, মানে হেরে যাওয়া লোক, হেরে গেলে যেরকম একটা চেহারা হওয়া উচিত তার। আমার পার্টটাও সিনেমায় করেছি আমি, স্লো কথা বলি, আস্তে আস্তে কথা বলি, আচ্ছা, খুব ঠান্ডা মাথার লোক,
তার উপর তার আবার অসুখ হয়েছে, সেটা আলটিমেটলি এক্সপোজ হলো, সেটা সারানোর রাস্তা নেই, তার কাছে টাকা নেই, তো ফলে তার ভেতরে ওই চেহারার মতোই ব্যাপারটা এসে গেছে।